আপনারা যদি প্রফেশনাল একটি ইউটিউবের প্রোফাইল পিক বানাতে চান, আজকের ভিডিও আপনার জন্য। আপনারা অনেকেই আছেন ইউটিউবের চ্যানেল আছে, বাট ইউটিউবের কোনো প্রোফাইল পিক ভালো তা নেই, যার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ওরকমভাবে সুন্দর দেখাচ্ছে না। তাই একটি প্রফেশনাল ইউটিউবের জন্য প্রোফাইল পিক কীভাবে তৈরি করবেন বা কীভাবে ক্রিয়েট করবেন, সেটাই আজকের ভিডিওটা আপনাকে আমি দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। এই প্রোফাইল পিকটি বানাতে হলে আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যেটা হলো পিক্সেল অ্যাপ, যেটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপ, তাহলে কিন্তু পিক্সেল অ্যাপটা পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করার সাথে আমি ওপেন করে কিন্তু নিলাম। এখানে টেক্সট কিন্তু ডিলিট করে দিতে হবে। এখানে একটি থ্রি ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করতে হবে। ইমেজ সাইজের উপর ক্লিক করে এখানে প্রোফাইল পিকের উপর ক্লিক করলে কিন্তু ইমেজ সাইজটি আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা টেক্সট লিখে দেবেন, যেটা আপনার চ্যানেলের নাম থাকবে। প্রথমত চ্যানেলের নামের দুইটি অক্ষর আপনারা এখানে দিয়ে দেবেন। যেমন আমি যেটার জন্য আর কি এই প্রোফাইল পিকটি বানাবো, সেটা হলো অনলাইন ইনকাম, ঠিক আছে। তো অনলাইন ইনকামের প্রথম হচ্ছে জিয়া ও আর আপনার লেখার সাইজটিকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিয়ে মেন্টালে বসিয়ে নেবেন, অবশ্যই চেঞ্জ করে দেবেন। আপনারা এই অপশনটিতে একটি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনারা একটি পিএনজি ডাউনলোড করে নেবেন। আপনার যে কালারের পিএনজি এখানে লেখার উপরে সেট করতে চান, তো আমি এখানে একটি সিলভার কালারের পিএনজি ডাউনলোড করা আছে, এটাকে আমি অ্যাড করে দিলাম। তো আমি চাই যে লেখাটাকে সিলভার কালারের করে দিতে। তো এখানে দেখতে পারতেছেন কি সুন্দর একটি লুক চলে আসছে, সিলভার কালারের করে দিলাম। এবং আপনারা কিন্তু এই লেখাটি থেকে ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু ফন্টও ইউজ করতে পারবেন। তো এখানে আমি আরেকটি লেখা অবশ্যই কিন্তু নিয়ে নেব, আই যেটা আছে আইটা নিয়ে নেব। আইটা কিন্তু নেওয়ার পরে এখানে কিন্তু এই যে সাইজের উপর ক্লিক করতে হবে, সাইজটাকে একটু বড় করে নেব, ঠিক আছে। সাইজটাকে একটু বড় করে নেওয়ার পর এরপরে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। আপনারা আপনাদের মতো করে আস্তে আস্তে করে সুন্দর করে বসিয়ে নেবেন। এটা বানাতে বেশি সময় লাগে না, অন্তত 2 থেকে 4 মিনিট সময়ের ভিতরে কিন্তু 2-4 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আবার একটা কালার দিয়ে নেব। তো এখানে আমি একটা গোল্ডেন কালার দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কি কালার কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল্ডেন কালারটা কিন্তু সিলেক্ট করে দেবো, ঠিক আছে। প্রথমটা আমি একটি কালার নিয়ে নিলাম এবং দ্বিতীয় আরেকটি কালার নিয়ে নিলাম এবং এখন কিন্তু লেখাটাকে আরও অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আপনারা সাইজটাকে কিন্তু একটু বড় ছোটো মানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি একটু ফন্ট সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ফন্ট ইউজ করবেন, যেটা আপনাদের ওখানে দেখতে সুন্দর লাগে। তো এরকম আপনাদের পছন্দ মতো একটি ফন্ট কিন্তু আপনারা এখানে ইউজ করে দেবেন, ঠিক আছে। তো আমি আমার পছন্দ মতো কিন্তু এখানে ফন্ট ইউজ করতেছি। তো এখানে আপনারা আপনাদের মন মতো কিন্তু ফন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ফন্ট দেওয়া যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি আরেকটা পুরো ফুল নামটা লিখে দেবো চ্যানেলের, অনলাইন ইনকাম বিডি। আমার চ্যানেলের যে ফুল নামটা আছে, ফুল নামটা কিন্তু আমি নিজ দিয়ে লিখে দেবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের চ্যানেলের ফুল নামটা কিন্তু নিজ দিয়ে লিখে দেবেন এবং এটাকে কিন্তু ছোটো বড়ো করে পুরো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে না নিলে কিন্তু এটাকে দেখতে অনেকটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি একটা ফন্ট ইউজ করবো, আপনারাও আপনাদের মতো ফন্ট ইউজ করতে পারেন। আপনাদের মাই ফন্ট থেকে কিন্তু যে কোনো ফন্ট আপনারা ইউজ করে নেবেন, আপনাদের যেটা ভালো হয়। তো এটাকেও একটা কালার দিয়ে দেবো, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আগে অ্যাডজাস্ট করে কিন্তু ছোটো বড়ো করে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা ছোটো বড়ো করে বসিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু চলে যাবেন এই অপশনটিতে ক্লিক করার পরে আবার সেমভাবে কিন্তু আপনারা একটি কালার চুজ করে নেবেন। তো আমি এটাকে চাচ্ছি রেড কালার করে দিতে, লেখাটাকে পুরোটাকে রেড কালার করে দেবো। তো রেড কালার কোনো পিএনজি আমার কাছে দেখতে পারতেছি না, রেড কালার কোনো পিএনজি আমার কাছে নাই, ঠিক আছে। তো আমি ইউটিউবের কভার ফটো বানিয়েছিলাম, তো সেখানে আমার একটা রেড কালার পিএনজি আছে। তো সেটা সেটাকেও খুঁজে পাচ্ছি না, দাঁড়ান আমি সেটাকে খুঁজে নিই। এই যে আমার ইউটিউবের কভার ফটো বানিয়েছিলাম, এটা কিন্তু রেড কালারের, ঠিক আছে। তো আমি এটাকেই এখন সিলেক্ট করে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কালার কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন। তো আপনারা যারা ইউটিউবের কভার ফটো বানাতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন, জহিরুল টিউটোরিয়াল বিডি চ্যানেলে কিন্তু ইউটিউবের কীভাবে কভার ফটো বানাতে হয় সেই ভিডিও ওখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু এই লেখাটিকেও রেড করে দিলাম, ঠিক আছে। রেড করে দেওয়ার পরে এই অপশনে মিডলে এই অপশনে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে যে খালি ঘরগুলো আছে, 4টা খালি ঘরে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে দেবেন। ট্রিটমেন্ট দেওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার সব লেখাগুলো কিন্তু এক হয়ে গেছে, একটা আর আলাদা নেই। সব লেখাগুলো কিন্তু আমার একসাথে লড়বে এখন। তো এখন হয়েছে মূল কাজ, যে আপনার শেপ আছে, যে রিং আছে, ওই রিংটাই কিন্তু আপনাদের অবশ্যই তো আপনারা কিন্তু রিংয়ের একটি পিএনজি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর যাদের কাছে এই পিএনজিগুলো নাই, তারা আমার কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে আলাদাভাবে পিএনজি দিয়ে দেবো। তো এখানে আমার রিং পিএনজিটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই গোল রিং আইকনে কিন্তু ক্লিক করতে হবে। রিং আইকনে ক্লিক করার পরে এটাকে গোল শেপে ক্লিক করার পরে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে মিডল অপশনে বসিয়ে দেবো।
এই লেখাটার উপর ক্লিক করতে হবে। লেখাটার উপর ক্লিক করে মিডলে এইটাকে ক্লিক করে নিচেটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মিডলে বসে যাবে। জিনিসটা যদি আপনার সাইডে থাকে তো মিডলে বসে যাবে। তো এখানে উপরের লেখা এইটাকে ধরে কিন্তু শেপটাকে ধরে নিচে নেওয়ার পরে কিন্তু দেখবেন এটা অবশ্যই হয়ে গেছে। তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এটার এই কর্নারে চাপ দিয়ে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এটাকে কিন্তু আপনারা অনায়াসে বাড়িয়ে কমিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতেই পারতেছেন আমার কিন্তু হয়ে গেছে। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আস্তে আস্তে করা। আপনারা কিন্তু এর থেকেও দ্রুত করতে পারবেন। 2-4-5 মিনিটের ভিতরে কিন্তু আপনারা একদম প্রফেশনাল একটি ইউটিউবের জন্য প্রোফাইল পিক তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে? তো আপনাদের যাদের যাদের পিএনজির দরকার আছে পিএনজি আমার কাছ থেকে নিয়ে নেবেন। তো এটাকে আপনারা সেভ করে দেওয়ার জন্য কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন। শেয়ার অপশনেও সেভ করতে পারবেন, পাশের অপশনটা দিয়ে কিন্তু সেভ করতে পারবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু অনেকটা কিন্তু ইউটিউবের জন্য প্রোফাইল পিক তৈরি করেছি। আর তারপরেও যারা না করতে পারবেন তাদেরকে আমি করে দেবো। আর দেখেন আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকটা কি সুন্দরভাবে দেখাচ্ছে। তো আপনারা যারা যারা এরকম সুন্দর প্রোফাইল পিক বানাতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আপনাদের কি দরকার বা কি বানাতে চান ওই বিষয়ের উপর কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানিয়ে দেবেন, ঠিক আছে? আমি ওই বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই।